দীর্ঘদিন থেকে সংযুক্ত আরব আমিরাতে অভ্যন্তরীণ ভিসা, ভিজিট ভিসা অথবা বাংলাদেশিদের ভিসা অর্থাৎ এক কথায় সব রকমের ভিসাই বলা যায় বন্ধ রয়েছে। কিছু হাই প্রফেশনাল ভিসা ছাড়া কোনো ভিসাই হচ্ছে না। কিন্তু আমরা দেখতে পেলাম ঈদের 2 থেকে 3 দিন আগে বা 4 দিন আগে হঠাৎ করে কিছু টাইপিং সেন্টার অথবা ট্রাভেল এজেন্সি তারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে জানালেন যে ভিসা টাইপ হচ্ছে। আবার 2 দিন পরে তারা আবার লিখলেন যে অনেকের ভিসাও হাতে পেয়েছেন। তখন আমাদের কাছে অনেকে নোট করলেন বা এর সত্যতা জানতে চাইলেন। আমরা একাধিক টাইপিং সেন্টার, যে সকল টাইপিং সেন্টারে অনেক কোম্পানি গিয়ে ভিসা টাইপ করে থাকে, সে সকল টাইপিং সেন্টার, বাংলাদেশি বিভিন্ন ট্রাভেল এজেন্সি, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করা শুরু করলাম। তারা আমাদেরকে এর সত্যতা জানালেন এবং আমরা সেটাও সত্য হিসেবে যাচাই বাছাই করে জানতেও পারলাম যেটা সত্য। কিন্তু ঈদের পরপর যখন আবার জানতে চাইলাম তখন তারা বলল যে না, এখন আর টাইপ হচ্ছে না কিংবা ভিসা হচ্ছে না। এখন কি কারণে 4 থেকে 5 দিনের জন্য চালু ছিল অথবা আবার কি কারণে বন্ধ হলো সেটা আমরা জানি না। এখন কথা হচ্ছে যে যে সকল প্রবাসী এখন তারা অপেক্ষায় ছিলেন যে এক জায়গা থেকে অভ্যন্তরীণ ভিসার জন্য এক জায়গা থেকে ক্যান্সেল হয়ে অন্য জায়গায় ভিসা লাগাবেন, তাদেরকে বলবো যে আপনারা আপাতত ওই সিদ্ধান্তটি স্থগিত রাখুন। পাশাপাশি যখনই আপনি অভ্যন্তরীণ ভিসা চালু হয়েছে জানবেন, তখন একাধিক মাধ্যমে জেনে তারপর আপনি ক্যান্সেল হবেন। তার ক্যান্সেল হওয়ার পর আপনি অন্য জায়গায় ভিসা লাগাবেন। দেখা গেল যে আপনি ক্যান্সেল হলেন কিন্তু অভ্যন্তরীণ ভিসাটা চালু থাকলো না অথবা চালুই হলো না, কোনো একটা ভুল সংবাদ, অথবা দেখা গেলো যে সাময়িকভাবে খোলা ছিল কিন্তু সেটি বন্ধ হয়ে গেছে, তখন আপনি পড়বেন বিপদে। তাই যারা অভ্যন্তরীণ ভিসা চালু হয়েছে মর্মে খবর নিতে চাচ্ছেন অথবা যারা এই অভ্যন্তরীণ ভিসার চালু হওয়ার অপেক্ষা রয়েছেন, তাদেরকে বলবো আপনারা এখনও অপেক্ষা করুন। হয়তো ভালো সংবাদ আসতে পারে, তবে কবে চালু হবে, কবে কি হবে সেটা কেউ জানে না। একান্ত তার দেশের ব্যাপার, সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষই ভালো জানে। এটা নিয়ে আমাদের কোনো কিছু নাই, কিংবা কেউ বলতেও পারবে না যে কবে আদৌ চালু হবে কি হবে না। সুতরাং আপনারা ক্লিয়ার হয়েছেন যে ঈদের 3 থেকে 4 দিন অথবা 5 দিন পূর্বে অভ্যন্তরীণ ভিসা টাইপ হয়েছে, ভিসা অনেকের বের হয়ে গিয়েছে ভাগ্যক্রমে, আবার দুর্ভাগ্যক্রমে ঈদের পরপর সেটি বন্ধ হয়ে গিয়েছে। কেনই বা চালু হলো সেটা আমরা জানি না। কেউ কেউ বলছেন যে ওই যে বৈশ্বিক সমস্যার কারণে অনেক প্রবাসী দেশে আটকা পড়েছেন ফ্লাইটের কারণে, তাদেরকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাত কোনো ধরনের অ্যাপ্রুভেল চাচ্ছে না মর্মে যে তারা একটি বিজ্ঞপ্তি জারি করেছে, সেটি হয়তো সচল রাখার জন্য কোনো একটা প্রযুক্তিগত ইয়ের কারণে হয়তো এমনটা হয়েছে। তবে কী কারণ হয়েছে আমরা সত্যতা সেটা জানি না। আমি বলবো যে আমাদের যে সকল প্রবাসী ভাইরা আপনারা অভ্যন্তরীণ ভিসা চালুর জন্য অপেক্ষা করছেন অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় ভিসা লাগানোর জন্য অপেক্ষা করছেন, তাদেরকে বলবো একটু অপেক্ষা করুন, কিংবা আপনারা এই বিষয়ে আপাতত স্থগিত রাখুন। যখন চালু হবে, যখন দেখবেন যে পুরো দমে চালু হয়েছে, যখন বিভিন্ন মাধ্যমে জানতে পারবেন, যখন একাধিক ব্যক্তির মাধ্যমে জানতে পারবেন, একাধিক ট্রাভেল এজেন্সি কিংবা নির্দিষ্ট আমের সেন্টারে যাবেন, আপনারা তাহসিলে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন, তারপরে আপনি আপনার সিদ্ধান্তটি গ্রহণ করবেন। তবে আপাতত এতটুকু বলতে পারি যে অভ্যন্তরীণ ভিসা বা ট্রান্সফার ভিসাটি হচ্ছে না। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।